কেমন স্বপ্ন দেখলাম আমি, আমাকে সাপ কাটতে আসছিল সম্পূর্ণের মধ্যে। উফ বাবা, কিন্তু ভাগ্যে সেটা স্বপ্ন ছিল, আমি তো পুরো ভয়ে জানটা শুকিয়ে গেছিল, এই মনে হয় আমি গেলাম। কিন্তু এখন তো বর্ষাকাল, চারিদিকে তো শুনছি নাকি অনেক পোকামাকড়ের ছড়াছড়ি, সব জায়গা থেকে এখন পোকামাকড় পাচ্ছে। ইস বাবা, তার মধ্যে রাতে যদি আমার খাটের তলায় সাপ লুকিয়ে থাকে আর আমি ঘুমানোই যদি আমার পায়ের মধ্যে কেটে দেয়, তাহলে তো আমি মরে যাবো। না না, এইভাবে ঘুমানো যাবে না একদম। আগে সাপের মন্ত্র পড়বো, তারপরে ঘুমোতে যাবো। হ্যাঁ, লতা পাতা তুলসী পাতা সাপের মাথা পড়ুক কাটা। সাপের মাথা কাটা পড়ে গেলে সাপ আর ফোনাও তুলতে পারবে না, আর আমাকে কামড়াতেও পারবে না, তাহলে আমার কিচ্ছু হবে না। একবার থাকুক খাটের তলায় সাপ থাকলে, এবার আমি শান্তিতে ঘুমোতে পারবো। ভাগ্য ভালো আমার ছোটবেলাকার সেই মন্ত্রটা মনে পড়ে গেল, না তো হয়তো আমি সাপের ছোবলে আজকে তুই। না না বাবা, আর ভাববো না এই সমস্ত কথা, এবার আমি ঘুমিয়ে যাই। উফ বাবা, আজকে রেডি হতে তো প্রচন্ড লেট হয়ে গেল, মাত্র 10 মিনিট বাকি আছে। 10 মিনিটের মধ্যে আমার কলেজে ঢুকতেই হবে। নোটবুক নিয়ে নিয়েছি, জলও নিয়ে নিয়েছি, টিফিনও নিয়ে নিয়েছি, আর কিচ্ছু নেওয়ার না। এবার আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। কিন্তু ছাতাটা কি সাথে করে নেবো যদি বৃষ্টি চলে আসে রাস্তায়? কিন্তু বাইরের আকাশ তো পরিষ্কার হয়ে আছে, মনে হচ্ছে না বৃষ্টি আসবে। বেকার ছাতা নিয়ে গিয়ে কি করবো? কিন্তু যদি হঠাৎ করে বৃষ্টি চলে আসে তখন তো আমি পুরোপুরি ভিজে যাবো, আর মা তো তখন আমাকে বাড়ি আসলে গণধোলাই মারবে। তো দেখে তো মনে হচ্ছে না যে এখন আর বৃষ্টি হবে। বৃষ্টি ছাড়া আবার আমার ছাতা নিয়ে গেলে আমাকে সবাই পাগল ভাববে, হাসবে। বৃষ্টি যদি হঠাৎ করে চলে আসে তখন তো আমি আটকা পড়ে যাবো, ছাতা ছাড়া তো বাড়িও ফিরতে পারবো না, তখন অনেক লেটও হয়ে যাবে। কি করি, ছাতাটা নিয়ে যাবো নাকি নিয়ে যাবো না? আকাশ দেখে তো কিছুই বোঝা যাচ্ছে না, এখনই রোদ আছে, কখন আবার বৃষ্টি চলে আসবে। ভালো সমস্যায় পড়লাম তো বাবা। তোর বাবা, ছাতা নিয়ে যাবো কি নিয়ে যাবো না, এই চক্করে তোমার কলেজের টাইমই পার হয়ে গেল। 10 মিনিট বাকি ছিল, ওটাও শেষ হয়ে গেল। তোর ভালোই লাগে না, আর কলেজে যেতেই পারবো না। এই বৃষ্টির জন্য আর কিচ্ছু হবে না। ও বাবা, এখন আবার কে ফোন করলো? ও রিঙ্কি, হ্যাঁ বল। ও বাবা, তাই নাকি? পাহাড়ে যাওয়ার প্ল্যান করছিস? বাও, আমাকেও কিন্তু নিস। হ্যাঁ, আমার কিন্তু পাহাড় খুব ভালো লাগে, আই লাভ মাউন্টেন। হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই যাবো, আমার পাহাড় খুব 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 ভালো লাগে। হ্যাঁ, তাহলে তাড়াতাড়ি তোরা ট্রেনের টিকিটটা করে নে, আমি এখনই থেকে প্যাকিং শুরু করে দিচ্ছি। ওকে, রাখছি তবে। হ্যাঁ, বাও কি মজা, প্রথমবার ফ্রেন্ডসদের সাথে ঘুরতে যাবো, তাও আবার পাহাড়ে, তাও আবার এত সুন্দর ওয়েদারে। ওয়েদার? ও মা, এখন তো বর্ষাকাল। আমি তো শুনেছি বর্ষাকালে নাকি পাহাড়ে অনেক ধস নামে, গাড়ি বাড়ি সব তলিয়ে চলে যায়। আমরা যেই গাড়িতে যাবো সেই রাস্তায় যদি ধস নামে আর সেই গাড়ি যদি তলিয়ে যায়, না না, তাহলে তো আমি মরে যাবো। আমি আরো তাড়াতাড়ি মরতে চাই না বাবা, এই বর্ষাকালে পাহাড়ে যাবো না। আমি বরং শীতকালে না তো গরমকালে যাবো। এই বর্ষাকালের মধ্যে মরতে আমি পাহাড়ে যাবো না বাবা, আমি পরে যাবো অন্য কোনো সময়। হ্যালো হ্যালো, না না শোন না, আমার টিকিটটা করিস না। হ্যাঁ, আমি যাবো না। আরে কেন মানে? এখন বর্ষাকাল, জানিস না বর্ষাকালে পাহাড়ে কত ধস নামে, যদি আমাদের গাড়ির সাথে ধস নামে গাড়িটা তলিয়ে যায়। না না বাবা, সেরকম সেফটি রাস্তা যতই থাকুক তবুও আমার প্রাণ বেশি প্রিয় রে। এই বর্ষাকালে আমি কোথাও পাহাড়ে ঘুরতে টুরতে যাবো না। বর্ষাকালে ভয়ে আমি বাড়ি থেকেই বাইরে বেরোই না, আর যাবো পাহাড়ে? ও বাবা, না না বাবা, তোরা যা, আমি রাখছি। হ্যাঁ, বলে দিলাম, এবার শান্তি, আমাকে আর পাহাড়ে যেতে হবে না, আর আমার গাড়িও ধসবে না। মা, আজকে কি রান্না করছো? ইলিশ মাছ রান্না করছি। ও বাও, ইলিশ মাছ! বাইরে এত সুন্দর বৃষ্টির ওয়েদার, আর সাথে ইলিশ মাছ। ইলিশ মাছ তো আমার খুব ভালো লাগে। এই বর্ষাকালে তো নদীতে কত কিছু ভেসে বেড়ায়, আর আমি তো বইয়ে পড়েছিলাম যে ইলিশ মাছ নাকি সব কিছু খায় জলে থাকা। মানে যদি কোনো মানুষের লাশ ভেসে বেড়ায় সেটাকেও খাবে, কুকুরের লাশ ভেসে বেড়ালে সেটাকেও খাবে। ও মা, আর সেই ইলিশ মাছ আমি খাবো? তখন তো আমার পেটে মানুষ কুকুর সব চলে আসবে, তখন যদি আমি মানুষ কুকুর দুটার মিশ্রণ হয়ে যায়। না না, ওইরকম নোংরা মাছ আমি খেতে পারবো না বাবা, ওর পেটে তো সবকিছু জমে থাকে, আর ওগুলো আমি খাবো? জি, আমার তো ভেবেই পুরো গা বিদবিদ করছে। এই বর্ষাকালে ইলিশ মাছ খাবো না, আমি বরং শীতকালে ইলিশ মাছ খাবো। ও মা, বলছি কি, আমি না ইলিশ মাছ খাবো না বুঝলে, আমার জন্য একটু সিদ্ধ ভাত করো। কেন, কি হলো? না না, আসলে আমার শরীরটা না খুব খারাপ লাগছে মা, আমি ইলিশ মাছ খাবো না, আমার জন্য তুমি সিদ্ধ ভাত রাখো, সেটাই হবে বাবা। এই বর্ষাকাল আমি সারা বর্ষাকাল শুধু সিদ্ধ ভাতই খাবো, আর অন্য কিছু খাবো না। ও মা, জিয়া আবার কেন এখন ফোন করছে? হ্যালো, হ্যাঁ বল। ও আজকে রাতে তো পার্টি ছিল না, বার্থডে। হ্যাঁ হ্যাঁ, আমি তো একদম ভুলেই গেছিলাম রে, ভালো বলি কি মনে করে দিলি। আরে না না, আমি যাবো যাবো, এখন রাত পার্টিতে দেখা হচ্ছে। আমি তো একদম ভুলেই গেছিলাম যে প্রিয়ার বার্থডে পার্টি আছে আজকে। যাই, এবার তাড়াতাড়ি গিয়ে ড্রেসটা আগে সিলেক্ট করে ফেলি। আজকে আমি এই রেড কালারের ড্রেসটাই পরে যাবো বার্থডে পার্টিতে, সবাই আমার দিকে তাকিয়ে থাকবে, নজরে ফেরাতে পারবে না। কিন্তু এই ড্রেসটা তো হালকা হালকা নোংরা হয়ে আছে, মাকে বলি কেচে দিবে একটু হালকা করে, তাহলে আমি এটা পরে যাবো আর সবাই আমার দিকেই তাকিয়ে থাকবে। কিন্তু বাইরে তো মনে হচ্ছে বৃষ্টি পড়ছে আস্তে আস্তে, যদি বৃষ্টিটা না কমে তখন তো আমার ড্রেসটা শুকাবেই না, কাঁচাই বৃথা হয়ে যাবে, আর আমি বার্থডে পার্টিতে পরেও যেতে পারবো না।
কিন্তু যদি না কাচি তাহলে এই নোংরা ড্রেসটা পরে গেলে তো সবাই আমার উপর হাসবে, বলবে আমি খুব নোংরা। কিন্তু কি করব এবার? বৃষ্টিটা আস্তে আস্তেই পড়ছে, মনে তো হচ্ছে না যে সারাদিন বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি আস্তে আস্তে পড়লেই তো আবার সারাদিন টেনে নিয়ে যায়, ঝমঝম করে পড়লে তো কিছুক্ষণ পরেই বন্ধ হয়ে যায়। আমি যদি ড্রেসটা কেচে দিলাম আর যদি বৃষ্টি না থামে, তখন তো ড্রেসটা শোকাবেই না, তখন আমি কি পরে যাবো? আমার কাছে তার কোনো ড্রেসও নেই। এই তো মহা সমস্যা হয়ে গেল। আমার তো আগে থেকে মনেও ছিল না যে আজকে বার্থডে পার্টি আছে। এই বর্ষাকালে এই জন্য আমার ভালোই লাগে না, কখন বৃষ্টি হচ্ছে কখন রোদ উঠছে কিছু বোঝাই যাচ্ছে না। আমি এবার কি পরে যাবো বার্থডে পার্টিতে?